আসলে বাবু, আপনি আমাদের একটা উপকার করতে পারবেন? কি উপকার করতে হবে বলো? আসলে বাবু, আমরা না অনেক দিন ধরে এখানে এভাবে পড়ে থাকি, তাই খুব ভয়ও লাগে আর খুব ঠান্ডাও লাগে, আর আমাদের খুব কষ্টও হয়। তাছাড়া আপনি তো জানেন এখনকার দিনকাল কেমন, তাই আপনি যদি আপনার বাড়িতে আমাদের একটু থাকতে দিতেন, তার পরিবর্তে আমি আপনার বাড়িতে সব কাজ করে দেবো। আমি রান্না করা, বাসন মাজা, ঘর মোছা সব কাজ করে দেবো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো ভালো পরিবারের মেয়ে। তাহলে তুমি এখানে এইভাবে কি করছো? এটা আমার কপাল বাবু। আসলে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর তারপর আমার বাড়ি থেকেও আমাকে আর মেনে নেয়নি, তাই আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আর সেদিন থেকে আমি এই সোসাইটিতে ঘুরে ঘুরে বেড়াই, এভাবে আমাদের দিন কাটে। আমি অনেক বাড়িতেই বলেছি যে আমাদের কাজে রাখতে, কিন্তু তাও কেউ রাখেনি। আমার ছোট্ট এই বাচ্চাকে নিয়ে কোথায় যাব, কি করব, কিচ্ছু আমি বুঝতে পারছি না। বাবু, আপনি যদি আমাদের একটু উপকার করতেন, আমি কথা দিচ্ছি আমার মেয়ে বড় হলেই আমরা এখান থেকে চলে যাব। কিন্তু আমি তো তোমাদেরকে চিনি না, আর এই সোসাইটিতেও আমি কখনো তোমাদেরকে দেখিনি। আচ্ছা, তোমাদের কাছে কি কোনো আইডি প্রুফ আছে? বাবু, আমার কাছে তো কোনো আইডি প্রুফ নেই। আসলে আমি সব কাগজপত্র নিজের বাড়িতেই ফেলে এসেছি, ওনারা আমাকে কিছুই দেয়নি। খালি হাতে বেরিয়ে এসেছি, শুধু আমার মেয়েকে নিয়ে এসেছি। কিন্তু কোনো আইডি প্রুফ ছাড়া তো তোমাকে এখানে কেউ কাজে নেবে না। বাবু, আপনি একটু দেখুন না, আপনার বাড়িতে যদি কোনো কাজ পাওয়া যায়। আমার এই ছোট্ট বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব বলুন? আমার তো একটা মেয়েদের প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাড়িতেই কাজ করো। আমি বাড়িতে একাই থাকি, খুব বেশি কাজও থাকে না আমার বাড়িতে। আমি তো সারাদিন অফিসেই থাকি আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরি। তো বাড়ির যেগুলো টুকটাক কাজ থাকে সেগুলো তুমি করে নিও, আর তার সঙ্গে তোমার মেয়েরও খেয়াল রেখো, আর একটু বাড়িটারও খেয়াল রেখে দিও। ব্যাস। হ্যাঁ বাবু, আমি সব কাজ করে দেবো, আমি সব কাজ পারবো। আমি রান্না বান্নাও ভালো পারি, আর আপনার জন্য ভালো খাবারও বানিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, তোমরা চলো আমার সাথে। আসো, এটাই আমার বাড়ি। আজ থেকে তোমরা এখানেই থাকবে। ঠিক আছে বাবু। রাহুল। ও স্নেহা, শোনো না, বলছি আমি আজকে খাবো না। হ্যাঁ, আমি আজকে বাইরে খেয়ে নেবো। আমার দেরি হয়ে গেছে, আজকে আর্জেন্ট একটা মিটিং আছে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। মানে? তোমার মনে আছে যখন আমি প্রথম এই বাড়িতে এসেছিলাম, তখন তোমাকে বলেছিলাম যখন আমার মেয়ে বড় হয়ে যাবে তখন এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ মনে আছে, কিন্তু তুমি হুট করে এভাবে কোথায় যাবে? তুমি অত চিন্তা করো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।